যে কুমড়োর খোসা আমরা প্রতিদিন আবর্জনায় ফেলে দিই, সেটাই যদি একদিন প্লাস্টিকের বিকল্প হয়ে যায়? শুধু তাই নয়, এমন একটি প্যাকেজিং যা খাবারকে দীর্ঘদিন সতেজ রাখবে, ক্ষতিকর ব্যাকটেরিয়া ঠেকাবে, এমনকি অতি বেগুনি রশ্মি ইউভি থেকেও সুরক্ষা দেবে। শুনতে ভবিষ্যতের প্রযুক্তি মনে হলেও এটি ইতিমধ্যেই বাস্তবে পরিণত করেছেন জাপানের একদল গবেষক। তাহলে কিভাবে কুমড়োর খোসা বদলে দিতে পারে খাদ্য সংরক্ষণের ভবিষ্যৎ? আজ পৃথিবীতে প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক ব্যবহার করা হয়। এর বড় একটি অংশ খাদ্য প্যাকেজিংয়ে। কিন্তু এই প্লাস্টিক সহজে নষ্ট হয় না। বছরের পর বছর এগুলো পরিবেশেই থেকে যায়, দূষিত করে মাটি, পানি, এমনকি সমুদ্রও। তাই বিজ্ঞানীরা অনেক দিন ধরে খুঁজছিলেন প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব বিকল্প। জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ফেলে দেওয়া কুমড়োর খোসা ব্যবহার করে একটি নতুন ধরনের জৈব বিয়োজ্য খাদ্য প্যাকেজিং তৈরি করেছেন। অর্থাৎ এটি ব্যবহারের পর প্রাকৃতিকভাবেই ভেঙে যায়, ফলে পরিবেশে প্লাস্টিকের মতো শত শত বছর পড়ে থাকে না। কুমড়োর খোসায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন জৈব উপাদান রয়েছে। গবেষকেরা এসব উপাদান ব্যবহার করে এমনকি একটি পাতলা ফিল্ম তৈরি করেছেন, যা খাবারের চারপাশে সুরক্ষার স্তর তৈরি করে। এই স্তর বাইরের ক্ষতিকর প্রভাব কমিয়ে খাবারকে দীর্ঘ সময় সতেজ রাখতে সাহায্য করে। এই নতুন প্যাকেজিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটি ক্ষতিকর ইউভি রশ্মির প্রভাব কমাতে সাহায্য করে। এছাড়া কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধীর করতেও সক্ষম, ফলে ফল ও সবজি আরও দীর্ঘ সময় ভালো থাকতে পারে। এতে খাদ্য অপচয়ও কমতে পারে। বিশ্বজুড়ে প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হয়ে যায়। অন্যদিকে প্লাস্টিক দূষণও বাড়ছে। যদি এমন পরিবেশ বান্ধব প্যাকেজিং বাণিজ্যিকভাবে সফল হয়, তাহলে একসঙ্গে দুটি সমস্যার সমাধান হতে পারে। একদিকে খাবার থাকবে বেশি দিন ভালো, অন্যদিকে কমবে প্লাস্টিকের ব্যবহার। এখনও এই প্রযুক্তি গবেষণা ও উন্নয়নের পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ তৈরি হলে আমরা হয়তো সুপারমার্কেটের ফল, সবজি, এমনকি অন্যান্য খাদ্যপণ্য এমন পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ে দেখতে পারব। কখনো যে কুমড়ার খোসাকে আমরা শুধু আবর্জনা ভাবতাম, আজ সেটি ভবিষ্যতের খাদ্য প্রযুক্তির সম্ভাবনা হয়ে উঠেছে। হয়তো আগামী দিনে পৃথিবীকে প্লাস্টিক দূষণ থেকে বাঁচাতে এমন ছোট ছোট আবিষ্কারই সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তাহলে আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি প্লাস্টিকের জায়গা পুরোপুরি নিতে পারবে এমন প্রাকৃতিক প্যাকেজিং? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।